বলো কি বলতে চাও? ফার্স্টলি আই এম রিয়েলি সরি, মানে আমার সত্যি আপনার কাছে ক্ষমা চাওয়াটা খুব প্রয়োজন। মানে আফটার অল আমারই ভুলে তো এই সব, মানে আমি যদি অন্তত সবটা একটু ক্লিয়ার করে বলতে পারতাম তাহলেই বোধহয় এই কমপ্লিকেশনটা আর সৃষ্টি হতো না। সবটা তোমার উপর নিচ্ছ কেন? আমাদেরও তো প্রচুর দোষ আছে। আমরা কিছু জানলাম না, তোমাদের সঙ্গে কথা বললাম না, তার আগে শুধুমাত্র বড় মেয়ের কথার উপর ভিত্তি করে একটা কিছু ধরে নিলাম। ওকে, নো হার্ট ফিলিংস। আসলে কোথায় খারাপ লাগছে বলুন তো আঙ্কেল? মানে সত্যি আপনাদেরকে এভাবে এম্বারেস করতে চাইনি, মানে এই ব্যাপারটা কিন্তু একেবারে ইন্টেনশনাল ছিল না। আর আমি জানি আপনার বাড়িতে অন্য কেউ সেটা বুঝুক বা না বুঝুক, আপনি বোধহয় সেটা বুঝবেন, সেটাই আমার বিশ্বাস। একটা কথা বলি অনুরাগ, আমার তোমার প্রতি রেসপেক্ট যতটুকু থাকার কথা, যতটুকু ছিল ততটুকু এখনো আছে। ভবিষ্যতে আমাদের কোথাও আবার দেখা হবে, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো না। দ্যাটস ইট। আচ্ছা, এবার তো আমাকে উঠতে হবে, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ চলুন, আমি বরং আপনাকে স্টেশনে ড্রপ করে দিয়ে আসি। না না না, কোনো দরকার নেই। আমি একটা বাস ধরবো, সোজা স্টেশনে চলে যাবো। এর মধ্যে আছেটা কি? তুমি ব্যস্ত লোক, কত পেশেন্ট তোমার জন্য বসে রয়েছে। হ্যাঁ আঙ্কেল, আজ এমনি কোনো কাজ রাখিনি, এটাও তো আমার ডিউটির মধ্যেই পড়ে। আঙ্কেল, যে কথাটা বলার জন্য আপনাকে আমি আজকে এখানে আসতে রিকোয়েস্ট করেছিলাম, সে কথাটা কিন্তু আমার এখনো বলা হয়নি। আমি অনুমান করতে পারছি তুমি কি বলবে, কিন্তু কি কথা বলো তো? ব্যাপারটা আপনি নিশ্চয়ই গেস করতে পারছেন। মানে আপনার মতন এতটা সেন্সিবল একটা মানুষ যদি এই ব্যাপারটা অনুমান না করতে পারে, তাহলেই বোধহয় আমি বেশি অবাক হব। মিথ্যে বলবো না, অনুমান করতে পারছি, কিন্তু আঙ্কেল, আমি কিন্তু বিয়েটা আপনার ছোট মেয়ে মানে মেঘলার সাথেই করতে চাই। দেখো অনুরাগ, ব্যাপারটা এখন খুব জটিল হয়ে গেছে তো। বাড়িতে দুই বোন, তার মধ্যে যা ঘটে গেল, সেখান থেকে দাঁড়িয়ে আবার যদি ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি, তাহলে বড় মেয়ের রিয়াকশনটা একটু বেশি হবে নাকি? তাছাড়া মা, মানে ওদের মা আর আমার বড় মেয়ে, বিশেষ করে আমার বড় মেয়ে তো। আচ্ছা আঙ্কেল, আপনার বড় মেয়ের মনের মতন করে একটা ঘটনা ঘটেনি বলে আপনারা আপনাদের ছোট মেয়ের জীবনের সমস্ত সুখ কেড়ে নিতে পারবেন? দেখো, আমার ছোট মেয়ে তোমার সঙ্গে বিয়েতে যে খুব রাজি আছে তা কিন্তু নয়, বরঞ্চ তীব্র আপত্তি। আমার ছোট মেয়ে কি তোমাকে কিছু বলেছে? না আঙ্কেল, ও সেভাবে কোনোদিন কিছু বলেনি। কিন্তু মেঘলা তো আমার খুবই শাই, মানে ও তো মনের কোনো কথাই কোনোদিন স্পষ্ট করে বলে না। না মানে আমার থেকে আপনি সেটা অনেক বেশি ভালো করে জানবেন নিশ্চয়ই, কিন্তু আমার কি মনে হয় বলুন তো, ও বোধহয় ও দিদিকে একটু ভয়ই পায়, সে কারণেই বোধহয় কিছুই স্পষ্ট করে বলে উঠতে পারছে না। দেখো, কোনো না কোনো সময় তোকে মন খুলে কথা বলতেই হবে, কারণ এটা তো 2-4 দিনের ব্যাপার নয়, সারা জীবনের ব্যাপার। মেঘলা মুখে যদিও আমার কাছে ওর দিদির জন্যই অ্যাপিল করেছে, কিন্তু আমার সত্যি মনে হয় ওটা শুধুমাত্র দিদির কথা ভেবেই। দেখুন আঙ্কেল, আমি তো আপনাদের খুব বেশি দিন চিনি না, কিন্তু যতটুকু আপনাদের চিনতে পেরেছি আমার মনে হয়েছে যে আপনি বোধহয় আপনার ছোট মেয়ে মানে মেঘলার প্রতি খুব প্রোটেক্টিভ। আর ও তো আদতে একটু শাই, কথা কম বলে, সে কারণে বোধহয় আপনি ওর সমস্ত ব্যাপারটা খুব খুব খেয়াল রাখেন আর কি। আঙ্কেল, আমি আমার মনের কথাটা আপনাকে জানালাম, এবার আপনি আমাদের জন্য যেটা ডিসাইড করবেন সেটাই আমি মেনে নেব। তবে আমার কি মনে হয় জানেন, মেঘলা মুখে যেটা বলছে সেটা বোধহয় ওর মনের কথা না। এমন বর, এমন ঘর আমার মেঘলা মা কখনো পেতে পারে তা তো স্বপ্নেও কল্পনা পর্যন্ত করতে পারেনি।
কখনো ওর বিয়ে টিয়ে নিয়ে ভাবিনি আমরা কেউ, কিন্তু আমার মেঘলা মার জীবনটা যে আর 5 জনের মতন সোজা সরল নয় তা তো বেচারি নিজেও জানে না। কোথাও সম্বন্ধ করতে গেলে তো আমাকে সব কথা খুলে বলতে হবে, অথচ মেঘলা মা নিজে কিছু জানে না। এত বড় বয়সে সে যদি ওর জীবনের চরম সত্যি জানতে পেরে অ্যাকসেপ্ট করতে না পারে, তার থেকেও বড় কথা মেঘলার সঙ্গে অনুরাগের বিয়েটা মো আর তিথি তো কিছুতেই অ্যাকসেপ্ট করে নেবে না। অথচ এমন ভালো ছেলে নিজে থেকে পছন্দ করেছে আমার মেঘলা মাকে। আমার মন তো কিছুতেই চাইছে না এই ছেলেকে হাতছাড়া করতে। তাহলে উপায়? দেখুন আঙ্কেল, আমি বোধহয় আপনাকে খুব বিব্রত করছি, মানে আপনি বরং এই ব্যাপারটা নিয়ে একদম ডিস্টার্ব হবেন না। আসলে কি বলুন তো, পৃথিবীর সবার সব ইচ্ছে যে সবসময় পূরণ হয় তা তো নয়। আমার শুধু মনে হয়েছিল যে মেঘলার গার্জেন হিসেবে আপনাকে বোধহয় আমার এই কথাটা জানিয়ে রাখা উচিত। এনিওয়ে, আজ বরং আমরা উঠি আঙ্কেল, তাহলে এরপর সত্যি আপনার ট্রেনটা মিস হবে। আমি তোমার কথাটা নিয়ে সিরিয়াসলি ভাবছি অনুরাগ। আঙ্কেল, এর জন্য কিন্তু আপনাকে নানান পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, সে তো আমি বুঝে নেব, কিন্তু এবার যে আমার তোমাকে কিছু কথা বলার আছে অনুরাগ। হ্যাঁ, বলুন না। কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। কথাটা মেঘলাকে নিয়ে। মেঘলাকে নিয়ে কি কথা বলুন? মেঘলার জীবনের একটা গোপনীয়তা আছে, একটা সত্য আছে যেটা মেঘমা নিজেও জানে না। আঙ্কেল, বিষয়টা যখন মেঘলা নিজেও জানে না, তখন কিন্তু সে বিষয়টা নিয়ে আমারও সেরকম কোনো আগ্রহ নেই। তবু আমি ওর অভিভাবক, আমার দিক থেকে তো তোমাকে জানানো দরকার। আচ্ছা, এটা কি ওর হেলথ রিলেটেড কোনো ব্যাপার? না, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাস আঙ্কেল, তাহলে আর অন্য কোনো ব্যাপার নিয়ে সত্যি আমার কোনো আগ্রহ নেই, মানে বাকিটা আমার না জানলেও চলবে। না, তুমি একটা কথা বোঝো, পরে যদি তুমি অন্য কারোর কাছ থেকে কিছু জানতে পারো তাহলে তো তোমার খারাপ লাগবে। কেন? আপনি তো এক্ষুনি বললেন যে মেঘলা নিজেও সে ব্যাপারটা জানে না। হ্যাঁ, আমি এবং আমার স্ত্রী জানেন শুধু। কিন্তু অনুরাগ, জীবনটা একটা লম্বা জার্নি, কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যায় কেউ জানে না তো। আর সেই জানা সত্যটা কে কিভাবে ব্যাখ্যা করে সেটাও তো কেউ বুঝতে পারে না। দেখুন আঙ্কেল, ব্যাপারটা না এবার সত্যি খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানে এতটা কমপ্লিকেটেড সিচুয়েশন আমি বোধহয় খুব একটা ভালো হ্যান্ডেল করতে পারি না। আমার কাছে ব্যাপারটা খুবই সিম্পল, খুব স্পষ্ট। মেঘলা একটি সাধারণ মেয়ে, খুব ভালো গান গায় এবং ওকে আমার ভালো লাগে। এর বাইরে ও জীবনে যদি কোনো অপ্রিয় শক্তি থেকে থাকে সে ব্যাপারে কিন্তু আমি সত্যি বদল নেই। আমি আপনার ফোনের জন্য ওয়েট করব। ধরো এমন কোনো সত্যি যা জানলে পরে তুমি রিপেন্ট করতে পারো। করবো না আঙ্কেল। আঙ্কেল, আমার কাছে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আজকের দিনটা, মানে প্রেজেন্ট। তারপরে যদি অন্য কিছু ইম্পর্টেন্ট থাকে তাহলে সেটা ভবিষ্যৎ। কারোর পাস্ট নিয়ে কিন্তু আমি সত্যি কোনোদিনও কোনো আগ্রহ রাখি না। শোনো অনুরাগ, আমি তোমায় ফোন করব, আমায় একটু সময় দাও। হ্যাঁ আঙ্কেল, একটু কেন, আপনার যতটা সময় প্রয়োজন আপনি নিন না, আমার তো এমনি কোনো তাড়া নেই। আমি তোমার প্রস্তাবে সম্মত, কিন্তু বাড়িতে কথা না বলে তো। জানি। দেখুন আঙ্কেল, আমার কাছে আপনার সম্মানটাই সব থেকে বড়, তার থেকে বড় আর কিছু নেই। এবার আমাকে উঠতেই হবে। এক্সকিউজ মি আঙ্কেল, দেওয়া আছে, আসুন। এই ব্যাপারটা কি? আমি বড়, তুমি ছোট, তুমি এরকম দিয়ে দেবে কেন? এরকম চাটাপো তোমায় কে করতে বলেছে? আচ্ছা আঙ্কেল, আজকে তো আপনাকে আমি এখানে আসতে রিকোয়েস্ট করেছি,
আর তাছাড়া মাঝে মধ্যে ছোটদের অভিভাবকত্ব মেনে নিতে হয়। আর ওয়েল সেট, ভালো গুগলি দিয়েছো। চলো। আজ অনুরাগ আমার সঙ্গে দেখা করে কিছু কথা বলেছে। কি বলেছে আবার? অনুরাগ মেঘলাকে বিয়ে করতে চায়। पीछे